তোমার মায়ের সাথে আমি অনেক বড় অন্যায় করেছি বাবা, সন্তান হিসেবে স্বীকৃতি দেয়নি। আজকে আমার সন্তানটা মইরা গেছে দীক্ষা তুই নিজের হাতে আমার সন্তানকে কবর দিয়ে আইস। এই জায়গা থেকে যাইতে কও, নাহলে তুমি আমার মরা মুখ দেখবা। বন্ধুরা, আজ আপনাদের সামনে এমন এক নাটকের প্রেক্ষাপট নিয়ে হাজির হয়েছি যা শুনলে আপনার হৃদস্পন্দন কিছুক্ষণের জন্য থেমে যেতে পারে। মানুষের নিষ্ঠুরতা আর ভাগ্যের পরিহাস কতটা ভয়াবহ হতে পারে তার এক জীবন্ত উদাহরণ হতে যাচ্ছে গরিব ঘরের রাজপুত্র নাটকের আগামী পর্বগুলো। আপনারা কি কল্পনা করতে পারেন একটি নিষ্পাপ শিশু যে পৃথিবীর আলো দেখার আগেই মানুষের ষড়যন্ত্রের বুলি হয়ে গেল? আপনারা কি ভাবতে পারেন একজন মা তার সন্তানের মৃতমুখ দেখেও তার বাবার প্রতি কতটা ঘৃণা পোষণ করতে পারেন? মেঘলা আর অনিকের ভালোবাসার গল্প কি এভাবেই শেষ হয়ে যাবে, নাকি শুরু হবে এক নতুন প্রতিহিংসার অধ্যায়? এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই স্ক্রিপ্টটি আপনাদের ভাবনার জগৎকে ওলটপালট করে দেবে। গল্পের শুরুতেই আমরা দেখেছি রাতুলের সেই কুৎসিত ষড়যন্ত্র। রাতুল নিজের স্বার্থ হাসিলের জন্য মেঘলা আর অনিকের সাজানো সংসারটাকে তাসের ঘরের মতো ভেঙে দিয়েছে। একটি ডিএনএ রিপোর্ট পরিবর্তনের মাধ্যমে সে অনিকের মনে সন্দেহের বিষ ঢুকিয়ে দিয়েছিল। আর সেই বিষের ফল যে কতটা ভয়াবহ হবে তা হয়তো রাতুলও নিজে বুঝতে পারেনি। অনিক যখন সত্যটা বুঝতে পারল তখন অনেক দেরি হয়ে গেছে। মেঘলা যখন প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিল তখন তাকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিয়ে দৌড়াদৌড়ি করেছে তার বাবা মা। কিন্তু সমাজের সেই তথাকথিত নিয়ম আর হাসপাতালের অমানবিকতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে পৃথিবী কতটা নিষ্ঠুর। বাবার পরিচয় দিতে না পারায় একটি মুমূর্ষু গর্ভবতী নারীকে চিকিৎসা দিতে অস্বীকার করল হাসপাতাল কর্তৃপক্ষ। ভাবা যায়, একটি প্রাণ ঝরে যাচ্ছে অথচ মানুষের বানানো নিয়মের দোহাই দিয়ে তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এই যে নিষ্পাপ বাচ্চার মৃত্যু হলো, এর দায়ভার কার? অবশ্যই রাতুলের সেই ষড়যন্ত্রের এবং অনিকের সেই অন্ধবিশ্বাসের। মেঘলার এখনকার মানসিক অবস্থা বর্ণনা করার ভাষা আমার জানা নেই। যে মেয়েটি অনিককে পাগলের মতো ভালোবাসত, সেই অনিকই এখন তার কাছে সবথেকে ঘৃণিত ব্যক্তি। মেঘলার কাছে অনিক এখন আর তার স্বামী নয়, বরং তার সন্তানের খুনি। মেঘলা স্পষ্ট জানিয়ে দিয়েছে সে অনিকের মুখ আর কোনো দিন দেখতে চায় না। এমনকি অনিক যদি তার সামনে আসে তবে মেঘলা নিজেকে শেষ করে দেবে। একজন মায়ের কাছে এর চেয়ে বড় কষ্টের আর কি হতে পারে? নিজের চোখের সামনে নিজের সন্তানকে নিস্থর হয়ে পড়ে থাকতে দেখা আর সেই কষ্টের মুহূর্তে নিজের স্বামীকে পাশে না পাওয়া, এই ক্ষত কি কোনোদিন শুকাবে? মেঘলা কি পারবে অনিককে ক্ষমা করতে? আমার মনে হয় না। এই ঘৃণা চিরস্থায়ী হয়ে থাকবে মেঘলার হৃদয়ে। এদিকে অনিকের অনুশোচনা তাকে কুড়ে কুড়ে হাঁটছে। অনিক এখন বুঝতে পারছে সে কি হারিয়েছে। সে হারিয়েছে তার সন্তানকে, সে হারিয়েছে তার ভালোবাসার মানুষকে। কিন্তু এখন এই অনুশোচনা দিয়ে কি হবে? যখন সময় ছিল তখন সে মেঘলার পাশে দাঁড়ায়নি। যখন মেঘলা তাকে সবথেকে বেশি প্রয়োজন অনুভব করছিল তখন সে তাকে বেঈমান বলে ছুঁড়ে ফেলে দিয়েছিল। অনিক এখন মেঘলার কাছে বারবার ক্ষমা চাইতে যাবে, কিন্তু মেঘলার সেই পাথর হয়ে যাওয়া মন আর গলবে না। অনিকের এই কান্না, এই হাহাকার কেবল অন্ধকারেই মিলিয়ে যাবে। মেঘলার সেই চরম আল্টিমেটাম, অনিক না গেলে মেঘলা মৃত্যুবরণ করবে, এটি অনিককে এক ভয়াবহ সংকটে ফেলে দেবে। অনিক কি মেঘলার জীবন বাঁচাতে তার কাছ থেকে চিরতরে দূরে সরে যাবে, নাকি মেঘলার এই ঘৃণা তাকে আরও বড় কোনো বিপদের দিকে ঠেলে দেবে? অপরদিকে বৃষ্টির কথা না বললেই নয়। বৃষ্টির মতো মেয়েদের কাছে অন্যের ধ্বংসই যেন সবথেকে বড় পাওয়া। মেঘলার বাচ্চা মরে গেছে শুনে নিশ্চয়ই বৃষ্টি মনে মনে বিজয় উল্লাস করবে, কারণ তার পথের সবথেকে বড় কাঁটা সরে গেছে। অনিক আর মেঘলার বিচ্ছেদ মানেই বৃষ্টির জন্য নতুন সুযোগ। পরিবারের বাকি সদস্যরাও হয়তো ভেতরে ভেতরে খুশি হবে, কারণ তারা মেঘলাকে কোনোদিনই মন থেকে মেনে নিতে পারেনি। এই যে একটা বাচ্চার মৃত্যুতে মানুষের খুশি হওয়া, এটা সমাজের কোন চেষ্টা ফুটিয়ে তোলে? রাতুল আর বৃষ্টি কি তাদের পাপের সাজা পাবে, নাকি এই ষড়যন্ত্র এভাবেই চলতে থাকবে? রাতুলের সেই জয়ী হওয়ার হাসি কি চিরকাল থাকবে? না বন্ধুরা, প্রকৃতি কাউকেই ছেড়ে দেয় না। রাতুলের এই পাপের ঘোড়া একদিন পূর্ণ হবেই, কিন্তু সেই পর্যন্ত মেঘলাকে যে অগ্নি নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে তা ভাবলেই গা শিউড়ে ওঠে। পুরো নাটকটি এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে বিচার আর অন্যায়ের লড়াই শুরু হতে যাচ্ছে। মেঘলা কি শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াবে? সে কি রাতুলের ষড়যন্ত্র ফাঁস করে দেবে, নাকি এই শোক তাকে তিলে তিলে শেষ করে দেবে? অনিক কি পারবে মেঘলার বিশ্বাস আবার ফিরে পেতে? এই সব রোমাঞ্চকর আর হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য। আর এবার আপনাদের জন্য সেই বিশেষ ঘোষণাটি দিচ্ছি যা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই নাটকের পরবর্তী পর্বটি নিয়ে আমরা আসছি একদম ভিন্ন আঙ্গিকে। হৃদয়ে ঝড় তোলা আর চোখের কোণে জল আনা সেই পর্বটি আপনারা দেখতে পাবেন আগামী মঙ্গলবার ঠিক দুপুর 12টায়। হ্যাঁ বন্ধুরা, মঙ্গলবার দুপুর 12টায় পর্দা উঠবে সেই চরম সত্যের।
তাই ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন আর মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখুন, কারণ এই পর্বটি আপনার জীবন দর্শনকে বদলে দিতে পারে। নাটকের বিস্তারিত আলোচনায় ফিরে আসি। মেঘলার বাবা মার সেই হাহাকার আমরা ভুলব কিভাবে? একজন বৃদ্ধ পিতা যখন তার মেয়ের বাচ্চার জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে ঘুরেছে, তখন আমাদের মনে হয়েছে এই সমাজ আসলে পচে গেছে। অর্থের কাছে, নিয়মের কাছে যখন মানবতা হেরে যায়, তখন আমাদের আর বলার কিছু থাকে না। মেঘলা অনেকের এই পরিণতির জন্য অনেকাংশে অনেকের নিজের দুর্বলতা দায়ী। একজন পুরুষ যখন তার স্ত্রীর চরিত্রে সন্দেহ করে সামান্য একটি কাগজের টুকরোর উপর ভিত্তি করে, তখন সেই ভালোবাসার আর কোনো মর্যাদা থাকে না। মেঘলা ঠিকই বলেছে, অনিক তার সন্তানের খুনি। কারণ অনিক যদি সেদিন রাতুলের কথায় কান না দিয়ে মেঘলার হাতটা শক্তি করে ধরত, তাহলে আজ এই দিনটি দেখতে হতো না। রাতুলের চরিত্রটি আমাদের সমাজের সেই সব কুচক্রী মানুষদের প্রতিনিধিত্ব করে যারা অন্যের সুখ সইতে পারে না। রাতুলের এই ষড়যন্ত্র কেবল একটি সাজানো সংসার ভাঙেনি, বরং একটি বংশের প্রদীপ নিভিয়ে দিয়েছে। রাতুল কি জানতো হাসপাতাল তাকে বাবার পরিচয় নিয়ে জেরা করবে? হয়তো সে জানত না, কিন্তু তার কর্মের ফল হিসেবে আজ এই ট্র্যাজেডি। বৃষ্টির আনন্দ বেশিক্ষণ স্থায়ী হবে বলে আমার মনে হয় না। মেঘলার এই শোক যখন ক্রোধে রূপান্তরিত হবে, তখন বৃষ্টি আর রাতুল কেউই রেহাই পাবে না। মেঘলা হয়তো এখন চুপ করে আছে, কিন্তু এই নিস্তব্ধতা বড় কোনো ঝড়ের পূর্বাভাস। অনিকের জীবন এখন এক নরক যন্ত্রণায় পরিণত হয়েছে। সে না পারছে মেঘলার কাছে থাকতে, না পারছে তাকে ছেড়ে যেতে। মেঘলার সেই কঠিন কথাগুলো অনিকের কানে সারাক্ষণ বাজতে থাকবে। তোর মুখ দেখতে চাই না, তুই আমার সন্তানের খুনি, এই শব্দগুলো অনিককে প্রতিদিন মারবে। অনিক কি শেষ পর্যন্ত নিজেকে সংশোধন করতে পারবে, নাকি সে আরও ভুল পথে পা বাড়াবে? মেঘলার জীবন কি আবার স্বাভাবিক হবে? মা হবার যে স্বপ্ন সে দেখেছিল, তা তো ভেঙে চুরমার হয়ে গেল। এই শূন্যতা কি অন্য কিছু দিয়ে পূরণ করা সম্ভব? বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকটি কেবল একটি বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের সমাজের বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ভালোবাসা, বিশ্বাস, ষড়যন্ত্র আর নিয়তির এই অদ্ভুত খেলা আমাদের শিখিয়ে দেয় যে বিশ্বাস একবার ভেঙে গেলে তা আর জোড়া লাগানো সম্ভব নয়। মেঘলা আর অনিকের এই ট্র্যাজিক কাহিনী আমাদের হৃদয়ে একটি গভীর ক্ষত তৈরি করেছে। আমরা চাই মেঘলা বিচার পাক, আমরা চাই রাতুল আর বৃষ্টির সাজা হোক, কিন্তু তার আগে মেঘলাকে যে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হচ্ছে তা সত্যিই অসহনীয়। পরবর্তী পর্বে আমরা দেখব মেঘলার এক নতুন রূপ। হয়তো সে আর সেই নরম মনের মেঘলা থাকবে না। অনিকের প্রতি তার ঘৃণা তাকে কতটা কঠোর করে তোলে, সেটাই এখন দেখার বিষয়। আর অনিক, সে কি মেঘলার জীবন থেকে চিরতরে হারিয়ে যাবে? অনিকের পরিবারের বাকি সদস্যরা যখন জানবে যে অনিকের কোনো দোষ ছিল না, সবটাই ছিল রাতুলের চাল, তখন তাদের প্রতিক্রিয়া কি হবে? নাটকটি এখন এক চরম উত্তেজনার শিখরে পৌঁছেছে। প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আর দেরি নয়, মনের সব কৌতূহল নিয়ে প্রস্তুত থাকুন আগামী মঙ্গলবার দুপুর 12টার জন্য। মঙ্গলবার দুপুর 12টায় আমরা আবার ফিরছি গরিব ঘরের রাজপুত্র নাটকের সেই অবিস্মরণীয় মুহূর্তগুলো নিয়ে। যারা মেঘলা আর অনিককে ভালোবাসেন, যারা চান অন্যায়ের প্রতিবাদ হোক, তারা অবশ্যই সেই সময় আমাদের সাথে থাকবেন। আজকের এই আলোচনাটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। মেঘলা কি অনিককে ক্ষমা করবে, নাকি অনিকের জীবন থেকে সে চিরতরে বিদায় নেবে? আপনাদের মতামত আমাদের কাছে খুব দামি, তাই কমেন্ট বক্সে আপনাদের মনের কথা লিখে ফেলুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আপনার প্রিয় নাটক। এই নাটকটি কেবল গল্পের খাতিরে নয়, বরং মানবিকতার খাতিরে আমাদের মনে জায়গা করে নিয়েছে। মনে রাখবেন, আগামী মঙ্গলবার দুপুর 12টা এক নতুন সত্যের মুখোমুখি হবার সময়। ধন্যবাদ।